আজকে আমরা রাজশাহী শহরের কোথায় কোথায় ঘুরলাম এবং সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে হরিণ, এরপর পদ্মার পাড়, এরপর হচ্ছে বরেন্দ্র জাদুঘর, এরপর হচ্ছে কিছু টিকটকারদের ড্যান্স, সব কিছু মিলে আজকের দিনটা কিন্তু খুব উপভোগ্য হতে যাচ্ছে। তো প্রথমেই কিন্তু আমি চলে আসলাম হচ্ছে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাতে। তো এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই রাজশাহী বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই গোছানো। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাগুলো কিন্তু এই গার্ডেনের ভিতরে যে রাস্তাগুলো আছে প্রত্যেকটা রাস্তা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার। তো এরপর এখানে দেখেন সে বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু প্রচুর হচ্ছে আইটেমগুলো সাজানো আছে, রাইডগুলো আছে। এরপর হচ্ছে এখানে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানোর জন্য উঁচুতে হচ্ছে উঠে বিশ্রাম নেওয়া যায় এবং পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। মাঝখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু ঝর্ণার পানিগুলো নেমে আসে, কিন্তু এখন আপাতত ব্যবস্থা নয়, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। সব কিছু মিলে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো পরিবেশটা কিন্তু একদম নিরিবিলি এবং প্রচুর গাছগাছালি কিন্তু এখানে আছে, সব কিছু মিলে দারুণ কিন্তু পরিবেশগুলো। এরপরে আপনারা হচ্ছে একটু সামনে গেলে দেখতে পাবেন হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং এই রাস্তা দিয়ে কিন্তু এখানে যাইতে হবে ঝুলন্ত ব্রিজে। ব্রিজটা কিন্তু একদম ঝুলন্ত, পরিবেশটা কিন্তু একদম দারুণ লাগে। সাথে হচ্ছে একটা লেক আছে, লেকটাও কিন্তু অনেক সুন্দর, পানিগুলো খুবই পরিষ্কার। সব কিছু মিলে আমার কাছে কিন্তু দারুণ একটা অনুভূতি লাগছে। It sound right, boy. এপাশে এসে দেখলাম যে কিছু টিকটকাররা এমনভাবে ভিডিও শ্যুট করতেছে, আমি দেখে নিজেই হচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছিলাম। আসলে সত্যি কথা বলতে এখানে একটা সংগঠন আছে যারা হচ্ছে সবাই টিকটক করে, তারা হচ্ছে সবাই মিলে হচ্ছে পিকনিকে আসছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে যত লোককে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টিকটক করে। তো বিষয়টা কিন্তু আমার কাছে খুব মজার লেগেছে এবং আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় হচ্ছে তাদের হচ্ছে ভিডিওগুলো দেখতেছিলাম। তারা ভিডিও করতেছিল, অনেকে নাচতেছিল, এক একজনের এক এক প্রতিভা। এরপরে আমি দেখলাম হচ্ছে হরিণ দেখতে আসলাম এখানে। তো এখানে কিন্তু চিড়িয়াখানা হিসেবে হচ্ছে খুব বেশি প্রাণী নেই, তবে কিছু খরগোশ, হরিণ এগুলো কিন্তু দেখা যায়। তো এখানে কিন্তু প্রায় শতাধিক হরিণ কিন্তু দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু হরিণ। তো হরিণগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্থ সবল, তারা খাচ্ছে, দৌড়াচ্ছে, সব কিছু মিলে কিন্তু দারুণ। এখানে প্রায় শতাধিক হরিণ কিন্তু আছে এখানে। হ্যাঁ, দেখেন তারা এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে দুজনে হচ্ছে কুশল বিনিময় করতেছে, কিংবা একটু হালকা মারামারি বলতে পারেন, মৃদু আকারের মারামারি। দারুণ পরিবেশটা কিন্তু দারুণ। It sound right, boy. এরপর আমি চলে আসলাম পদ্মার পাড়ে। পদ্মার পাড়ের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, এখানে এটাকে টি বাঁধ বলে থাকে। তো এই পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে পদ্মা নদী, এখানে আমি টি বাঁধে দাঁড়ায় থেকে ভিডিও করতেছি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু হচ্ছে দোকান বসেছে। অনেকে কিন্তু ভিডিও শ্যুট করতেছে এখানে পদ্মার পাড়ে নেমে, আমিও হচ্ছে নামার চেষ্টা করলাম। আমার হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন পদ্মা নদী পার হয়েই দূরে যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভারতের হচ্ছে মুর্শিদাবাদ।
এই পদ্মা নদী পার হলেই কিন্তু সামনে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ পড়বে। তো মুর্শিদাবাদের ইতিহাস ঐতিহ্য অনেকের কিন্তু আমাদের জানা আছে। তো সব কিছু মিলে আমার কাছে দারুণ লাগলো। এবং পদ্মার পানি হচ্ছে শব্দটা শোনেন। পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা। আমি দুপুরবেলা গেছি, তারপরে পানিগুলো কিন্তু খুব ঠান্ডা, অসম্ভব ভালো লাগছে। তো আপনারা যদি রাজশাহীতে ঘুরতে আসেন অবশ্যই কিন্তু পদ্মার পাড়ে আসবেন, বা টি বাদে আসবেন, আই বাদে আসবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। এবং দেখেন আমার পিছনে হচ্ছে কিন্তু যেটা বললাম ভারতের মুর্শিদাবাদ, ওই চরটা পার হলেই, আর পিছন থেকে কিন্তু ওই হচ্ছে চরে হচ্ছে নৌকা যায়, সেখানে কিন্তু আপনি যাইতে পারবেন। এবং এখানে দেখেন অনেকে জীবন ধারণের জন্য কিন্তু তারা জীবিকার তাগিদে নানা রকম কাজে কিন্তু ব্যস্ত। পরিবেশটা কিন্তু খুবই দারুণ। পদ্মা নদীতে মানুষের জীবনযাপন, পদ্মার পানিতে একটু হচ্ছে সময় কাটালাম হাত মুখ ধুয়ে। তো এখন আমি যাবো কিন্তু হচ্ছে রাজশাহী বরেন্দ্র জাদুঘরে। তো সেই জন্য আমি কিন্তু একটা অটোতে উঠলাম রাজশাহী বরেন্দ্র জাদুঘরে যাওয়ার জন্য। তো রাজশাহী শহরের রাস্তা কথা না বললেই নয়, এখানে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী কিন্তু একটা হচ্ছে গ্রিন সিটি, হ্যাঁ খুবই পরিষ্কার। এরপর আমি চলে আসলাম রাজশাহী বরেন্দ্র জাদুঘরে। তো এখানে আপনারা কিন্তু অবশ্যই রাজশাহী বরেন্দ্র জাদুঘরে আসবেন। এখানে ভিডিও অ্যালাউ না, সেজন্য কিন্তু আমি ভিতরের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু করতে পারি না। এখানে প্রায় হচ্ছে 12টা গ্যালারি আছে। এখানে কিন্তু প্রাচীন আমলের যে নিদর্শনগুলো এখানে কিন্তু চমৎকারভাবে তুলে ধরছে। এবং ইসলামী যে ঐতিহ্যগুলো আছে, বিভিন্ন শাসন আমল আছে, সব কিছু মিলে কিন্তু একদম দারুণভাবে উপস্থাপন করছে। এখানে আসলে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে বরেন্দ্র জাদুঘরে হচ্ছে ঘুরে যাবেন। এরপর দেখেন সর্বশেষ একদম টিকটকারদের পাগলামি কিন্তু আপনাদের দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করবো। এখানে দেখেন তাদের টিকটক করার এক একজনের এক এক প্রতিভা ভাই। আমি দেখি একদম কি বলবো, আমি ভাষা দিয়ে ফেলছি। একমাত্র আমি ওখানে উপস্থিত ছিলাম যে কিনা টিকটক করি না। এখানে প্রত্যেকটা জনে কিন্তু টিকটক করে এবং তাদের প্রতিভাগুলো দেখেন আমার কাছে দারুণ লাগছে। তাদের একটা কমিউনিটি, তারা সবাই মিলে হচ্ছে এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এবং তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। সব কিছু মিলে দারুণ কিন্তু উপভোগ করছি আমি। তো টিকটক সম্পর্কে অনেকেরই অনেক ধারণায় থাকতে পারে, অনেক নেগেটিভ কথা থাকতে পারে, সেদিকে যাচ্ছি না। বাট আমি যতক্ষণ সেখানে ছিলাম সেখানে কিন্তু টাইমটা আর কি এনজয় করেছি। তো আপনারা হচ্ছে টিকটকারদের বেস্ট যে মোমেন্টটা সেটা হচ্ছে উপভোগ করতে থাকুন। It sound right, boy.
পরে নেবো ভিডিও করে নেবো সরি 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 আমি দাদু কপার দিছি